মৃত্যুর পূর্ব মুহূর্তে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি খুব কাঁদতেছিলেন। একজন জিজ্ঞাসা করে, জীবনের এই শেষ সময়ে কোন পেরেশানি আপনাকে এমন করে কাঁদাচ্ছে? ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলেন, দীর্ঘদিন বিচারপতির দায়িত্ব জিম্মাদারি আমি পালন করেছি। বহু বিচারকের আসনে বসে বসে আমি করেছি, কিন্তু বাদশাহ হারুনুর রশিদের জমিন তদন্তের একটা বিচার আমি করেছিলাম, ওইটার চিন্তায় আমি কাঁদতেছি। কেন, বিচারটা কি অন্যায় করছিলেন নাকি? না, বাদশার ন্যায্য জমিন, প্রাপ্য জমিন তদন্তের মাধ্যমে আমি তার কাছে ফেরত দিয়েছিলাম, ঠিক, কিন্তু এই বিচারের একটা দৃশ্য আমাকে কাঁদাইতেছে। যদি আল্লাহ তাআলা আবার আমার আসামি করে দাঁড় করে, কি দৃশ্য? আদালতে যখন দুইজন আসামি এক জায়গায় দাঁড়িয়েছিল, একজন আসামি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছিল, আর একজন আসামি, সেও মামলার আসামি, কিন্তু তাকে তার সম্মানে বিচারালয়ের লোকেরা তাকে চেয়ার আগায় দিয়েছিল। সে খলিফাতুল মুসলিমিন হওয়ার সম্মানে একজন খলিফাতুল মুসলিমিনকে কাঠগড়ায় দাঁড় করাই নাই, সম্মানে তাকে বসায় বিচার করেছিলাম, আর আসামিকে দাঁড় করায় রেখেছিলাম। আল্লাহ যদি জিজ্ঞেস করে, হে বিচারপতির আসনে বসে দুইজন আসামির প্রতি দুইটি নজর তোমার কেন ছিল? একজনকে চেয়ারে বসায় রাখছিলা, আর একজনকে দাঁড় করায় রাখছিলা কেন? আদালত তো সবার জন্য সমান। যেদিন আল্লাহ আদালতে দাঁড়ায়া নবী পয়গম্বর সহ সকলকে দাঁড় করায় রাখবে, ওই দিন যদি আমার বিচারের দৃশ্যকে তুলে ধরে বলা হয়, হাকিম কেন তুমি আমিরুল মুমিনিনের ভয়ে তাকে বসায় বিচার করেছিলে, দুর্বলতা কেন প্রকাশ করেছিলে, সেদিন আল্লাহর আদালতে আমি কি উত্তর দিব, এই চিন্তায় আমি কানবার লাগছি। তার মানে ক্ষমতাধর বাদশাকে বসায় বিচার করলাম কেন? আল্লাহর আদালতে তো সব সমান। আমার আদালতে দুই রকম, ইনসাফের বিচারের দিক দিয়ে দুই রকম না, ইনসাফ তো আছে, কিন্তু শুধু বিচারের দৃশ্য দুই রকম। যে ক্ষমতাধর বাদশাকে চেয়ারে বসতে দিয়েছে আর সাধারণ আসামিকে দাঁড় করায় রেখেছে, কেন এটা করলো? এই পেরেশানিতে কাঁদতেছিলেন। কত বড় ইনসাফওয়ালা বিচারপতি ছিলেন এই জমানায়। ক্ষমতাধররা কাঠগড়ায় যাওয়া তো দূরের কথা, ক্ষমতাধরদের বারান্দায় যায় বিচারপতিকে আসামির মতো দাঁড়ায় থাকতে হয়। ওই জমানা না, সেই জমানার প্রধান বিচারপতির খাতায় না। এত ব্যস্ততা, এরপরেও প্রতিদিন নফল নামাজ পড়তেন 200 রাকাত। আল্লাহু আকবার বলেন। কেন? আল্লাহ তাআলা নেককারকে পছন্দ করে। জীবনে নেককার যত বেশি করা যায়, তত আল্লাহর মাহবুব হওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জমানার শ্রেষ্ঠ এক মুহাদ্দিসের নাম, যিনি এশার থেকে শুরু করে ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকতেন। গরমের দিনে ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত ইবাদত বন্দি করতেন। ওনার ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্ররা আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করে, হে উস্তাদজি, আপনার কাছে কোন কোন জিনিস প্রিয়? আপনার কাছে কি কি জিনিস প্রিয়? তা আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুইটা জিনিস প্রিয়। সানাদুন আলী, আমার কাছে উত্তম সনদওয়ালা ইলম প্রিয়। আলী সনদ আমার কাছে প্রিয়। আর একটা হলো বাইতুন খালি, যে ঘরটা খালি ঘর, খালি ঘরটা আমার কাছে প্রিয়। মুহাদ্দিসদের কাছে আলী সনদের অনেক দাম, অর্থাৎ যেই মুহাদ্দিসের সনদ যত ভালো, ওই মুহাদ্দিসের দাম তত ভালো, তার কদর তত ভালো।
দেখেন না শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের কত দাম ছিল। কিসের কারণে দাম ছিল জানেন? সনদের কারণে। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহের কাছে সরাসরি বুখারী পড়েছেন। হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের অনেক দাম। কি জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির এত দাম ছিল? সরাসরি হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহের নাক বরাবর বসে বসে বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত উস্তাদের কাছে পড়েছেন। সরাসরি উস্তাদ যিনি, উস্তাদের শান বড়, সনদ আলী, এ কারণে দাম। এখনো বয়োবৃদ্ধ যারা, যাদের সনদ আলী, ওই সকল মুহাদ্দিসের অনেক দাম। তাদের কাছে হাদিস পড়ার জন্য মানুষ দূর থেকে সফর করে চলে যায়, কারণ ইলমের বাজারে সনদের অনেক দাম, ইলমের বাজারে সনদের অনেক মূল্য। সনদের শান যত ভালো হয়, আলেমের শান তত ভালো হয়। দ্বীনি ইলম যেটা, এটার তো সনদ আছে, কিন্তু বদ্দিনী, ব্যঙ্গের লাভ, হাঁসের ডাক, কাকের ডাক, এটার কোনো সনদ নাই। এটা এক এক সময় এক এক দুষ্ট লোকের প্রশাসনের পেট থেকে জন্মগ্রহণ করে। ইলমি বাজার যেটা, এটা সনদের বাজার। সনদ যত আলী হয়, ইলমের তত মূল্য হয়, আর মুহাদ্দিসদের কাছে সনদের অনেক দাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বিবির কান্দি ঐতিহাসিক সিরাত ময়দানে আয়োজিত 3 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আখিরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত সকল, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা বরকতি একটি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। বান্দা হিসেবে একজন বান্দার সফলতা তখন হয় যখন বান্দা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পায়।
আমাদের জিন্দেগির সফলতা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা কি কি কাজ করলে পরে আমাদেরকে ভালোবাসবেন? কিছু কাজ আছে যে সকল কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তার ভিতরে একটা কাজ হলো আল্লাহ তাআলা যারা নেককার, যারা নেককার বান্দা তাদেরকে ভালোবাসেন। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেক কাজ বেশি, কারণ নেক কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা হাসিল করা যায়। মুহসিনিন যারা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেক কাজ করনে ওয়ালা যারা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এ কারণে নবী জীবনে, নবী সিরাতে নেক কাজের দৃষ্টান্ত বেশি। পৃথিবীর সকল নবীরাই নেককার ছিলেন, নবীদের জীবনে কোনো গুনাহ নাই, কারণ আল্লাহ তাআলা গুনাহগারকে পছন্দ করেন না। নবীরা সবাই নেককার ছিলেন। সবচেয়ে বেশি নেক কাজ করনে ওয়ালা ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক কাজের এই গুণটা, এই সিফাতটা, এটা আমরা অর্জন করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাইতে পারি। এ কারণে সাহাবায়ে কেরাম নেক কাজ বেশি করছেন। সাহাবায়ে কেরামের ভেতরে নেক কাজের প্রতিযোগিতা ছিল, যদিও আমাদের ভেতরে এই প্রতিযোগিতা এখন আর নাই, বিদ্যমান নাই। সাহাবীদের ভেতরে নেক কাজের প্রতিযোগিতা ছিল, ভালো কাজ কে কত বেশি করতে পারে, এটার একটা প্রতিযোগিতা ছিল। এবং সাহাবায়ে কেরাম ভালো কাজ করে একে অপরকে পিছনে ফেলানোর চেষ্টা করতেন। যেমন হযরত ওমর অনেক চেষ্টা করেছিলেন সিদ্দিক আকবরকে পিছনে ফেলানোর জন্য, কিন্তু হযরত সিদ্দিক আকবরকে নেক কাজে পিছনে ফেলতে পারেননি। নেক কাজে হযরত সিদ্দিক আকবর সবচেয়ে বেশি অগ্রগামী। এ কারণে সিদ্দিক আকবরের মর্যাদাও বেশি। আল্লাহর রাসূল একদিন জিজ্ঞাসা করলেন, তোমাদের ভেতরে কে আছো আজকে সাদাকা করে এসেছো? হযরত আবু বকর বললেন, আমি সাদাকা করে এসেছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছো যে রোজা রাখছো? হযরত আবু বকর বললেন, আমি রোজা রাখছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে ইয়াদাতুল মারিজ, রোগীর সেবা করে এসেছো? হযরত আবু বকর বললেন, আমি করে এসেছি। মানে নবীজি যেই নেক কাজটার কথাই বলে, হযরত আবু বকর বলেন যে আমি এটা করছি আজকে। এই যে নেক কাজের প্রবণতা, এই নেক কাজ করনে ওয়ালাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এ কারণে আকাবিররাও নেক কাজ বেশি করেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, সবাই মিলে একসাথে জোরে করে বলেন সুবহানাল্লাহ। কত বছর করেছেন? 40 বছর ইশার ওযু দিয়া ফজর পড়েছেন। তার মানে 40 বছরের ভিতরে রাত্রে ঘুমানো নাই। 40 বছর এমন কাজ করেন নাই রাতের বেলায় যা করলে পরে ওযু নষ্ট হয়ে যায়। ফিকহি গবেষণার কাজ করছেন, ইবাদত বন্দেগী করছেন। কখনো কখনো এক রাকাত নামাজে কোরআনে কারীম পুরাটা খতম করে ফেলছেন। কখনো কখনো 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। কখনো ঈশার নামাজ পড়ে মসজিদে দাঁড়ায় গেছেন, মুয়াজ্জিন ফজরে আইসা দেখছে যেমনি ঈশার পরে দাঁড়ানো ছিল ওইভাবে এখনো দাঁড়ানো আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিলেন সারা জীবন নফল রোজা রাখছেন। যতদিন বেঁচে ছিলেন সারা বছর নফল রোজা রাখা আল্লাহর রাসূলের কাছ থেকে পাশ করাইছেন। নবীজিকে বললেন যে আল্লাহর রাসূল, আমি প্রতিদিন রোজা রাখতে চাই।
আল্লাহর রাসূল বললেন, কেন? আইয়ামে বীজে রোজা রাখো, মাসের 13, 14, 15 এগুলোতে রোজা রাখো, অথবা সপ্তাহে রোজা রাখো, জুমাবার রোজা রাখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারা দিলেন, সওমে দাউদি রাখো, একদিন রোজা রাখো, একদিন ইফতার করো। কিন্তু উনি বললেন, না, আমার দেহে শক্তি আছে, আমি ইবাদত আরো বেশি করতে চাই, আমি প্রতিদিন রোজা রাখতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আলাদা করে পারমিশন দেন। আল্লাহর রাসূল আলাদা করে পারমিশন দিলেন প্রতিদিন রোজা রাখা। তো উনি প্রতিদিন রোজা রাখা শুরু করলেন। এক সময় যখন ওনার বয়স 79 বছর হয়ে গেছে, তখন রোজা রাখতে কষ্ট হয়। ডক্টর বলে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বার্ধক্যের কারণে অসুস্থ, আপনার প্রতিদিন রোজা রাখার দরকার নেই, আপনি দুর্বল। উনি বললেন, আমার দেহ দুর্বল কিন্তু আমার ঈমান সবল, যেটা আল্লাহর রাসূলের কাছ থেকে পাশ করাইছি এটা মওত পর্যন্ত ধরে রাখবো। ইমাম বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী বলেন যে সারা জনমই রোজা রাখছেন, যেদিন মারা গেছেন ওই দিনও নফল রোজার হালতে মারা গেছে। আমাদের নফল রোজার সংখ্যাও তো এখন নাই বললেই চলে। আগের কিছু কিছু মহিলারা নফল রোজা খুব রাখতো, এখন ওইটাও কমে গেছে। নফল রোজা, নফল নামাজ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রাতে সারা রাত কাটায় দিতেন, পা ফুলে যেত, কদম ফুলে যেত। আল্লাহ তাআলা বন্ধুকে বলতেন, এত নামাজ পড়তে হবে, নফল নামাজ, পা ফুলে গেছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বন্ধু, আপনার কদম ফুলে গেছে তো সারা রাত নফল নামাজ পড়েন। আল্লাহর রাসূল যেমন সারা রাত নফল পড়তেন, ওইরকম সাহাবায়ে কেরাম ও সারা রাত নফল নামাজ পড়তেন। হযরত উসমান 2 রাকাত নামাজে পুরা কোরআনে কারীম খতম করেছেন। হযরত তামিমে দারি 1 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করতেন। এত কোরআন মাজিদ পড়তেন, এত নামাজে দাঁড়ায় থাকতেন। হযরতে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতিদিন, খবরটা ভালো করে শুনলেন, সুবহানাল্লাহ বলার ভাগ্য হইব, প্রতিদিন 200 রাকাত নফল নামাজ প্রতিদিন পড়তেন নিয়মিত। কত রাকাত? 200 রাকাত নফল পড়তেন প্রতিদিন। কোনো কাজ কাম ছিল না তাইতে নামাজ পড়ছে, তাই না? হ্যাঁ, কোনো কাম ছিল না তো তাই নামাজ পড়ছে। বিষয়টা কি এরকম না? প্রতিদিন 200 রাকাত করে নফল পড়ছেন। অথচ উনি ছিলেন চিফ জাস্টিস, কাজিউল কুজাত, বিচারপতি, প্রধান বিচারপতি, হারুনুর রশিদের প্রধান বিচারপতির খাতায় ওনার নাম। উনি প্রধান বিচারপতি, কিন্তু উনি এই দায়িত্ব পালন করার পরেও আবার 200 রাকাত করে নফল পড়েন প্রতিদিন। শুধু 200 রাকাত নফলই পড়ে না, এক জুমার থেকে আরেক জুমা, 7 দিনে একদিন, 7 দিনের ভেতরে আবার তিনি 1 খতম কোরআন শরীফও পড়তেন। প্রতি সপ্তাহে কোরআন পড়তেন। কয় খতম? আরো আস্তে করে বলেন। আমরা পড়ি কয় খতম? আমাদের তো সারা বছরের ভিতরে কোরআন মাজিদ হাতে নেওয়ার প্রবণতা নাই, কিন্তু উনি 200 রাকাত নফল নামাজও পড়তেন প্রতিদিন, আবার কাজিউল কুজাতের দায়িত্ব পালন করতেন, আবার সপ্তাহে 1 খতম কোরআন মাজিদও পড়তেন। প্রতি সপ্তাহে 1 খতম কোরআন শরীফ পড়তেন। বিচারপতির দায়িত্ব আবার পালন করছেন।
বিচারপতির দায়িত্ব পালন করেছেন। নরম বিচারপতি না কোনো, এখনকার বিচারপতি তো এখনকার বিচারপতিরা রাজা বাদশার মাধ্যমে তারা সবল দুর্বল হয়। বিচারপতির পক্ষে যদি রাজা বাদশা থাকে তাহলে বিচারপতির পাওয়ার খুব বেশি হয়, আর যদি পক্ষে না থাকে কাইতে যায়, শেষে দেশ ছেড়ে চলে দেশ ছেড়ে চলে যায় না। এই তো। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এমন বিচারপতি ছিলেন যিনি বাদশার বিচারও করতেন, বাদশাকে আদালতে ডাইকা আনতেন। অর্থাৎ বাদশাহ হারুনুর রশিদকে আদালতে ডেকে আনতেন হারুনুর রশিদকে। একবার জুবায়দা যায় বিচার দিচ্ছে, অর্থাৎ বাদশার বিবি জুবায়দা বিচার দিচ্ছে ইমাম আবু ইউসুফের কাছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বিচারপতি হিসেবে হারুনুর রশিদের মতো পাওয়ারফুল বাদশাহ সারা দুনিয়া শাসন করে, 4 ভাগের 3 ভাগ পৃথিবী শাসন করে, এর ডাইকে নিয়ে আসছে আদালতে। উনিও তো আশ্চর্য হয়ে গেছে, কি রে বিচারটা দিল। যা দেখে যে বাদী পক্ষের ওইখানে দাঁড়ায় রয়েছে হের বিবি নিজে, মানে জুবায়দা নিজেই দাঁড়ায় রয়েছে। জুবায়দা বিচার দিয়েছে। কি বিচার? বিচার হলো যে আমি বাবার বাড়ি গেছি, আমার ঘরে আমার স্বামী তিনি আমার ঘরে দাসী বান্দি নিয়ে রাত্রি যাপন করছে, দাসী বান্দি লয়ে রাত্রি যাপন করছে আমার ঘরে, রানীর ঘরে বান্দি ঢুকাইলো, আমাকে অপমান করেছে না? এটা কি কাজটা ঠিক করেছে একজন রানীকে অপমান করা? আমি সম্মানী মানুষ, আমার বিছানায় আরেকজনকে নিয়ে ঘুমাইছে কেন রাতে? আপনি কেমনে বুঝলেন? আলামত আছে, আলামত দেখে বুঝছি। ডাকান তেলে তাড়াতাড়ি ডাকান, কিন্তু লড়তেছি না আমি, বিচার করবেন তারপরে লড়মু। কি এর কাজিউল কুজাত, আপনি তাড়াতাড়ি বাদশারে ডাকেন। হারুনুর রশিদ রে ডাকায় না আদালতে হাজির করছে হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ। তারপরে বলতেছে কি ব্যাপার, একজনের ঘরে আরেকজন বিনা অনুমতিতে ঢোকা জায়েজ নাই, আর আপনি আরেকজন লয়ে আরেকজনের ঘরের ভিতরে ঘুমান। কে বলেছে? জুবায়দার বিছানায় কাকে নিয়েছিলেন? খোদার কসম আমি ওই ঘরের দরজার কাছেও যাইনি, বাবার বাড়ি ছিল যে আমি হেরে চিনি না, ঘরের কাছেই গেছি না, দরজার আশেপাশে যাই নাই, ঘরে আবার রাত্রি যাপন করে। আপনি কেমনে বুঝলেন? কয় ওখানে নাপাক পড়ে রয়েছে, দুর্গন্ধ দেখে বোঝা যায় যে এখানে কোনো পুরুষ রাত্রি যাপন করেছে, তাহলে আপনার ঘর আমি ইনকোয়ারি করব। জামাই বউ লগে গেছে, আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ঘরে প্রবেশ করেছে, যা দেখে দুর্গন্ধ। কিন্তু চতুর্দিকে এক নজর দেওয়ার পরে ইমাম আবু ইউসুফ বলে, জুবায়দা আপনার ঘরে কেউ ঢুকে নাই, এটা তালা মারাইছিল। হ্যাঁ, দুর্গন্ধ পান না? পাই। এটা বুঝলেন কিভাবে? উনি 1 নাম্বার কসম করেছে, কসম করে মুমিন মিথ্যা বলে না। 2 নাম্বার, ওই দেখেন খেয়াল করে আপনার ঘরের কোনায় চামবাদুরের বাসা আছে, চানচারার বাসা আছে, ছোট বাদুর। এই ছোট বাদুর ওই যে উকি মেরে দেখে ওখানে বাচ্চার আওয়াজ পাওয়া যাইতেছে, উকি মেরে দেখেন বাচ্চা ফুটাইছে। হ্যাঁ, বাচ্চা ফুটাইছে। এই চামবাদুর খালি ঘর পায়া আমনের বিছানাকে বাদুরে নিজের বিছানা বানাইছিল, বানায়া বাদুরে তার বাচ্চাদেরকে আপনার বিছানায় দুধ খাওয়াইছে। কিছু দুধ বিছানায় পড়ছে তো হেডার দুর্গন্ধ, চামবাদুরের দুধ মানব বীর্যের মতো দুর্গন্ধ, তাই আপনি সন্দেহ করছেন। আদালতে হাজির করে ফেলছে। খালি বয়ে মামলা দিলে আদালতে হাজির করতে তা না, ইহুদি মামলা দিছে, ইহুদি মামলা দিছে হারুনুর রশিদের বিরুদ্ধে কাজিউল কুজাত হযরত ইমাম আবু ইউসুফের দরবার। কি মামলাটা দিছে? তাও কি একটা মিথ্যা মামলা দিছে। মামলা হইল যে হাকিম সাহেব, বিচারপতি সাহেব, এই আমিরুল মুমিনিন তিনি তার ক্ষমতার বলে আমার জায়গা দখল করে বাড়িঘর উঠেছে। এই ক্লেম
ওই সময় খালি না, এই ক্লেম যুগে যুগেই যারা ক্ষমতাধর তাদের উপরে থাকে। কারণ ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেকে অনেকের জমিন দখল করে, শুধু মাধবদী ছাড়া। মাধবদীতে ক্ষমতা দিয়া কেউ কারোর জমিন দখল করে না, শুধু আপনাদের এলাকায় করেন। তাছাড়া সব জায়গায় ক্ষমতার দাপট ব্যবহার করে একজন আর একজনের জায়গা জমিন দখল করে। হারুনুর রশিদের ব্যাপারে কেস হলো যে বাদশাহ হারুন তার বাদশাহীর দাপট দিয়া, আমি ইহুদি দুর্বল মানুষ, আমার জমিন দখল করেছে, এই দেখেন কাগজ, জমিনটা আমার। ইহুদির একটা চালাকি ছিল যে হারুনুর রশিদের সামনে যদি কেউ যে দাঁড়াইতে পারে, হারুন তার ইজ্জত বাঁচাইতে বল, ঠিক আছে ঠিক আছে ভাই, এইটা নিয়ে বিচার করতে হয়, যাও ওই জমিন দিয়ে দিলাম, বাদশাহ জমিন নিয়ে পেশাপিশি করবো। ঘটনা তাই ঘটছে। 2 নাম্বার ডুপ্লিকেট জমি দলিল বানায়া তারপরে হারুনুর রশিদকে জমিন দখলের মামলা দিছে কাজীউল কুজাত হযরত আবু ইউসুফের দরবারে। আসলেই হারুনুর রশিদ শরম পেয়ে গেছে। বাদশা হারুনুর রশিদ বলে কি, হায় 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 হায়, এইটুক জমিনের জন্য তুমি আমার আদালতে আনলে, যাও ওই জমিন তোমার হোক আর যার হোক নিয়ে যাও গা, দিয়ে দিলাম। উদ্দেশ্য ইহুদির এটাই ছিল। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলে, এরকম আবেগের বিচার করার জন্য আল্লাহ তাআলা আমাকে বিচারপতি বানায় নাই, ইনসাফের বিচার করার জন্য আল্লাহ আমারে বিচারপতি বানাইছে। আপনার দলিলও দেন, ওনার দলিলও দেখ, আমি তদন্ত করব। জমিন আবেগ দিয়ে কোনো ইহুদিকে দেওয়া যাবে না, বা আবেগ দিয়ে আপনাকেও দেওয়া যাবে না। আমি কাগজপত্র ঘাটবো, তদন্ত করব এবং সুষ্ঠু বিচার করব। সুষ্ঠু বিচার করার জন্যে ইমাম আবু ইউসুফ তদন্ত শুরু করলেন। তদন্ত করে দেখলেন ঠিকই ডুপ্লিকেট কাগজ ইহুদির হাতে। ইহুদির কাগজটা এটা ডুপ্লিকেট দলিল, 2 নাম্বার দলিল। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বাদশাকে এবং ইহুদিকে তদন্ত শেষ হয়ে গেলে দুজনকে আদালতে দাঁড় করাইলেন। আদালতের কাঠগড়ায় দাঁড় করায় নিজের তদন্ত রিপোর্ট পেশ করে বললেন, ইহুদি, জমিন তো আসলে তোমার নয়। 2 নাম্বার দলিল বানায় বাদশাকে শর্মিন্দা করে তুমি বাদশার জমিন নিয়ে নিতে ফান পেতেছিলে। জি, কারণ এখন যদি কুসুর মুসুর করে তাহলে শাস্তি আরো শক্ত হবে। কাজটা তুমি ভালো করো নাই। তোমার 2 নাম্বার দলিলকে জব্দ করা হলো, আর জমিনটা হারুনুর রশিদের জমিন, হারুনুর রশিদকে ফেরত দেওয়া হলো। বাদশাহ জমিন ফেরত লইয়া চলে গেলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি খুব কাঁদতেছিলেন। একজন জিজ্ঞাসা করে, জীবনের এই শেষ সময়ে কোন পেরেশানি আপনাকে এমন করে কাঁদাচ্ছে? ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘদিন বিচারপতির দায়িত্ব জিম্মাদারি আমি পালন করেছি। বহু বিচারকের আসনে বসে বসে আমি করেছি, কিন্তু বাদশাহ হারুনুর রশিদের জমিন তদন্তের একটা বিচার আমি করেছিলাম, ওইটার চিন্তায় আমি কাঁদতেছি। কেন, বিচারটা কি অন্যায় করছিলেন নাকি? না, বাদশার ন্যায্য জমিন, প্রাপ্য জমিন তদন্তের মাধ্যমে আমি তার কাছে ফেরত দিয়েছিলাম, ঠিক, কিন্তু এই বিচারের একটা দৃশ্য আমাকে কাঁদাইতেছে। যদি আল্লাহ তাআলা আবার আমার আসামি করে দাঁড় করে, কি দৃশ্য? আদালতে যখন 2 জন আসামি এক জায়গায় দাঁড়িয়েছিল, একজন আসামি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছিল, আর একজন আসামি সেও মামলার আসামি, কিন্তু তাকে তার সম্মানে বিচারালয়ের লোকেরা তাকে চেয়ার আগায় দিয়েছিল। সে খলিফাতুল মুসলিমিন হওয়ার সম্মানে একজন খলিফাতুল মুসলিমিনকে কাঠগড়ায় দাঁড় করাই নাই, সম্মানে তাকে বসায় বিচার করেছিলাম, আর আসামিকে দাঁড় করায় রেখেছিলাম।
আল্লাহ যদি জিজ্ঞাসা করে হে বিচারপতি, বিচারপতির আসনে বসে দুইজন আসামির প্রতি দুইটি নজর তোমার কেন ছিল? একজনকে চেয়ারে বসায় রাখছিলা আর একজনকে দাঁড় করায় রাখছিলা কেন? আদালত তো সবার জন্য সমান। যেদিন আল্লাহ আদালতে দাঁড়ায়া নবী পয়গম্বর সহ সকলকে দাঁড় করায় রাখবে, ওই দিন যদি আমার বিচারের দৃশ্যকে তুলে ধরে বলা হয়, হাকিম কেন তুমি আমিরুল মুমিনিনের ভয়ে তাকে বসায় বিচার করেছিলে, দুর্বলতা কেন প্রকাশ করেছিলে, সেদিন আল্লাহর আদালতে আমি কি উত্তর দিব এই চিন্তায় আমি কানবার লাগছি। তার মানে ক্ষমতাধর বাদশাকে বসায় বিচার করলাম কেন? আল্লাহর আদালতে তো সব সমান। আমার আদালতে দুইটা দুই রকম। ইনসাফের বিচারের দিক দিয়ে দুই রকম না, ইনসাফ তো আছে, কিন্তু শুধু বিচারের দৃশ্য দুই রকম। যে ক্ষমতাধর বাদশাকে চেয়ারে বসতে দিয়েছে আর সাধারণ আসামিকে দাঁড় করায় রেখেছে, কেন এটা করলো? এই পেরেশানিতে কাঁদতেছিলেন। কত বড় ইনসাফওয়ালা বিচারপতি ছিলেন এই জমানায়। ক্ষমতাধররা কাঠগড়ায় যাওয়া তো দূরের কথা, ক্ষমতাধরদের বারান্দায় যায় বিচারপতিকে আসামির মতো দাঁড়ায় থাকতে হয়। ওই জমানা না, সেই জমানার প্রধান বিচারপতির খাতায় না। এত ব্যস্ততা, এরপরেও প্রতিদিন নফল নামাজ পড়তেন 200 রাকাত। আল্লাহু আকবার বলেন। কেন? আল্লাহ তাআলা নেককারকে পছন্দ করে। জীবনে নেককার যত বেশি করা যায় তত আল্লাহর মাহবুব হওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমানার শ্রেষ্ঠ এক মুহাদ্দিসের নাম, যিনি এশার থেকে শুরু করে ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকতেন। গরমের দিনে ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত ইবাদত বন্দি করতেন। ওনার ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্ররা আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করে, হে উস্তাদজি, আপনার কাছে কোন কোন জিনিস প্রিয়? আপনার কাছে কি কি জিনিস প্রিয়? তা আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুইটা জিনিস প্রিয়। সানাদুন আলী, আমার কাছে উত্তম সনদওয়ালা ইলম প্রিয়। আলী সনদ আমার কাছে প্রিয়। আর একটা হলো বাইতুন খালি, যে ঘরটা খালি ঘর, খালি ঘরটা আমার কাছে প্রিয়। মুহাদ্দিসদের কাছে আলী সনদের অনেক দাম, অর্থাৎ যেই মুহাদ্দিসের সনদ যত ভালো ওই মুহাদ্দিসের দাম তত ভালো, তার কদর তত ভালো। দেখেন না শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের কত দাম ছিল। কিসের কারণে দাম ছিল জানেন? সনদের কারণে। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহের কাছে সরাসরি বুখারী পড়েছেন। হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের অনেক দাম। কি জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির এত দাম ছিল? সরাসরি হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহের নাক বরাবর বসে বসে বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত উস্তাদের কাছে পড়েছেন। সরাসরি উস্তাদ যিনি, উস্তাদের শান বড়, সনদ আলী, এ কারণে দাম। এখনো বয়োবৃদ্ধ যারা, যাদের সনদ আলী, ওই সকল মুহাদ্দিসের অনেক দাম। তাদের কাছে হাদিস পড়ার জন্য মানুষ দূর থেকে সফর করে চলে যায়, কারণ ইলমের বাজারে সনদের অনেক দাম, ইলমের বাজারে সনদের অনেক মূল্য। সনদের শান যত ভালো হয় আলেমের শান তত ভালো হয়। দ্বীনি ইলম যেটা, এটার তো সনদ আছে, কিন্তু বদ্দিনী, ব্যঙ্গের লাভ, হাঁসের ডাক, কাকের ডাক, এটার কোনো সনদ নাই। এটা এক এক সময় এক এক দুষ্ট লোকের প্রশাসনের পেট থেকে জন্মগ্রহণ করে। ইলমি বাজার যেটা, এটা সনদের বাজার।
সনদ যত আলী হয় ইলমের তত মূল্য হয়, আর মুহাদ্দিসদের কাছে সনদের অনেক দাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সনদের মূল্য এর উপরেও তারজামাতুল বাব কায়েম করে নিজের কিতাবের ভেতরে আলোচনা আনছেন। এক সাহাবী একটি হাদিস শোনার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে সুদূর কুফা পর্যন্ত পায়ে হেঁটে গেছে। সাহাবীর কাছে গেছে। এক সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবের, তিনি মদিনায় থাকতেন। মদিনা থেকে পায়ে হেঁটে উনি কুফা পর্যন্ত গেছেন। আপনারা যেমন দূর থেকে হেঁটে হেঁটে এখানে আসছেন কি জন্য? কিছু ভালো কথা শোনার জন্য। হযরত জাবের পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফা পর্যন্ত গেছে একটা হাদিস শোনার জন্য, একটা হাদিস শ্রবণ করার জন্য পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত গেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফায় যে গেলেন পায়ে হেঁটে, কুফায় অবস্থান করতেন এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উনাইস। তিনি অবস্থান করেন কুফায়, আর জাবের বিন আব্দুল্লাহ উনি অবস্থান করেন মদিনায়। হযরত জাবেরের কাছে ওই হাদিসটা নাই যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে আছে। উনি অবশ্যই এই হাদিসটা আরেকজনের কাছ থেকে শুনছেন, তারপরেও সরাসরি উস্তাদের কাছ থেকে শোনার জন্য, নবীর কাছ থেকে সরাসরি যে সাহাবী হাদিসটা শুনছে, এই সাহাবীর কাছ থেকে সরাসরি উনি এই হাদিস শোনার জন্য সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়দাল হেঁটে কুফা চলে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইসের দরজায় দাঁড়ায়া হযরত জাবের সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি ঘরের ভেতর থেকে জিজ্ঞাসা করতেছেন বাইরে কে? সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসেন কে বাইরে? আমার নাম জাবের বিন আব্দুল্লাহ। নাম শুই নাই সাহাবী। বলতেছে কোন জাবের? সাহাবী। নাম আমি সাহাবী জাবের আপনার দরজায় এসেছে। দরজা খুইলা বলে কি জন্য আসছো? আপনার কাছে যে একটা হাদিস আছে, ওই হাদিসটা শুনবার লেগে আইছি, আর কোনো কাম নাই। সরাসরি আপনার ছাত্র হমু, এজন্য আসছি। আপনার কাছ থেকে রাসূলের হাদিসটা শ্রবণ করব, এজন্য পায়দল সফর করেছি। দরজায় দাঁড়ায়া হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস হাদিসটা বললেন, আর হযরত জাবের হাদিসটাকে শ্রবণ করলেন। এ হাদিসটা শুননা আর দেরি নাই, আবার পায়ে হাইটা সোজা মদিনায় চলে গেলেন। তার মানে হাদিসের সনদটাকে ওয়াসিতা কমানোর জন্য, হাদিসের সম্মানে নবীর হাদিসটাকে সরাসরি সাহাবীর কাছ থেকে পড়ার জন্য শত শত মাইল সফর করা মুহাদ্দিসদের কাজ। কেউ মক্কা থেকে বাগদাদ যেত, মদিনার থেকে বাগদাদ যেত, শুধু একটা হাদিস শ্রবণ করার জন্য লম্বা সফর করত। কারণ মুহাদ্দিসদের কাছে সনদ আলী, সনদের অনেক দাম। সনদ যত আলী হবে, আলিম তত দামি হবে। এ কারণে এই জমানায়ও যে আলেমের ইলমি সনদ যত উঁচু, তার দাম তত উঁচু। এখনো বুখারী খতম করানোর জন্য দেখবেন যাকে তাকে দিয়া বুখারী শরীফ খতম করায় না। খাতমে বুখারী যখন দাওরা মাদ্রাসার হয়তো একটা আলী সনদের, উত্তম সনদের একজন মানুষকে এনে হাদিসের মসনদে বসায়া দিয়া নবীর শেষ হাদিসটা শোনানো হয়। কারণ আলী সনদের ইলমের বাজারে অনেক দাম। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন যে আমার কাছে দুই জিনিস প্রিয়, তার ভেতরে একটি হলো সনদুন আলী। আলী সনদ আমার কাছে প্রিয়। কত পেয়ারা কালাম, কত দামি কথা। উনি দ্বিতীয় নম্বর বললেন আমার কাছে প্রিয় বাইতুন খালি, খালি ঘর আমার কাছে প্রিয়। খালি ঘর নবীদের কাছেও প্রিয় ছিল। এ কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় গিয়ে লম্বা সময় একাকী সাধনা করেছেন, আল্লাহ পাওয়ার সাধনা। বাজারে বৈশা ইবাদতের হক আদায় করা যায় না।
ইবাদতের হক আদায় করতে খালি ভাল লাগে। আল্লাহকে খুশি করার ইবাদত বাজারে বৈশা করা যায় না। বাজারে লম্বা নামাজ পড়লে রিয়া আয়া পড়ে যে সবাই পিছন থেকে দেখতেছে আমার সেজদাগুলো কত লম্বা, রুকুগুলা কত ভালো, আমারে কত বুজুর্গ মনে করবো গো। হ্যাঁ, বাজারের ভিতরে ইবাদত করে ইবাদতের হক আদায় করা যায় না। তবে খালি ঘরে ইবাদত করলে ইবাদতের হক আদায় হয়ে যায়। এ কারণে ইবনুল মুবারক বলে আমার কাছে খালি ঘর প্রিয়। নবীর কাছেও খালি ঘর প্রিয় ছিল, আমাদের কাছে বড়া ঘর প্রিয়। যে ঘরের ভিতরে যত বাণিজ্য মেলার মূর্তি থাকবে ওই ঘরটা আমাদের কাছে তত বেশি ভালো লাগে। ফাইন সাজাইছে, যত ছবি থাকবে তত সুন্দর সুন্দর লাগে আমাদের কাছে। এই জন্য যত ছবি আছে, জীব জানোয়ারের ছবি, মানুষের ছবি, নায়ক নায়িকার ছবি, গায়ক গায়িকা, খেলোয়াড়ের ছবি, এগুলো দিয়ে ঘর সাজায় রেখে দেয়। আমাদের কাছে ওই ঘর ভালো লাগে না যে ঘরে টিভি নাই, ওটা হলো খালি ঘর। আর যেটাই টিভি আছে, কম্পিউটার আছে, এটা হলো বড়া ঘর। ওই ঘর আমাদের কাছে ভালো লাগে। এমনকি ওয়াইফাই কানেকশন না থাকলে এখন তো ওই ঘরটা ঘরই না অনেকের কাছে। ঘরের ভিতরে একটা ওয়াইফাই কানেকশন নাই, এটা কোনো ঘর? এটা তো জঙ্গলে না। এই শব্দ আমি একজনের মুখ থেকে শুনছি, হুবহু নকল করলাম। এটা তো জঙ্গলে না, এটা কি ভালো কোনো হোটেলের ঘর হলো? আমি এক হোটেলে অবস্থান করতেছিলাম, ফজরের নামাজের সময় হঠাৎ করে দেখি বাহিরে শোরগোলের আওয়াজ, চিল্লাচিল্লি হইতেছে বাইরে। দেখলাম এক যুবক আমার পাশের রুম থেকে বের হয়ে হোটেল ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কাজ্জা শুরু করছে। কি কাজ্জা? এই এখন স্টিল, এখন এই 12টা পর্যন্ত আমাকে নতুন রুম দিতে হবে, এই রুমে আমি থাকবো না। কেন? ক্লেম কি? দোষ কি? দোষ হলো এই ঘরে ওয়াইফাই কানেকশন নেই। এখানে ওয়াইফাই কানেকশন ভালো না। এটা কি রুম না জঙ্গল? আমি কি জঙ্গলে আছি টাকা দিয়া? আমি তো 3 স্টার হোটেলে উঠছি, এইখানে ওয়াইফাই কানেকশন দুর্বল হবে কেন? এটা নিব না। এবং সে ঝগড়া করে ওই ঘর থেকে বাইরে ওয়াইফাই ওয়ালা ঘরে গেছে। রাত্রে বেলায় কাজ করে সে ওয়াইফাই ওয়ালা ঘরে চলে গেছে। তার মানে তার খালি ঘর ভালো লাগতেছে না। আমাদের কাছে খালি মোবাইল ভালো লাগে না। যত স্ক্রিন টাচ মোবাইল হবে আর জায়গা যত বেশি হবে আর ওর ভিতরে যত আকাম কুকাম ভরা থাকবে তত বড়া বড়া লাগে। আর যদি বটন মোবাইল হয় তাহলে কয় কিরে তুই দেখি আদিম যুগে হয়ে রয়েছিস। এটার ভেতরে দেখি ইন্টারনেট নাই, ফেসবুক নাই, কিচ্ছু নাই। এটা কোনো মোবাইল হইলো না কিরে? আর যদি বড়া মোবাইল হয় তাহলে এটা খুব প্যারা প্যারা হয়। দেখায় দেখায় এটা দেখায় দেখায় হাটে আর কয় দেখছিস কত বড় মোবাইল, কত কিছু এটার ভিতরে যে আছে। এটা দিয়ে চাঁদের ছবি তোলা যায়। একজনকে দেখলাম বিশাল একটা মোবাইল, দামি। কিরকম দাম? কয় 2.5 লাখের কম না হুজুর। আমি বললাম কেন এত দাম কেন? কয় এটা দিয়ে চাঁদের ছবি, সূর্যের ছবিও তুলন যায়। তার মানে যত ভরা মোবাইল হয় তত বেশি দামি দামি লাগতেছে, যত ভরা ঘর হয় তত ভালো ভালো লাগে। কিন্তু